নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লাবণ্য রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি দেশি মোরগের কালাভুনা রেসিপি করব। যেভাবে আমি দেশি মোরগের কালাভুনা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেশি মোরগের কালাভুনা করার জন্য দেশি মোরগ অবশ্যই লাগবে। তো এখানে আমি একটা দেশি মোরগ নিয়েছি, কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক। কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তবে এটা যে শুধু দেশি মোরগ দিয়ে করতে হবে তা নয়, যে কোনো মাংস দিয়ে করা যেতে পারে। তো পেঁয়াজটা কিছু সময় হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন মাংস রান্না করার জন্য বাকি মশলাগুলো দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আদা রসুন দিয়ে কিছু সময় কষিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া, লাল লঙ্কার গুঁড়া, পরিমাণ মতো লবণ আর খুব সামান্য চিনি। কিছু সময় আমি কষিয়ে নিয়েছি মশলাটা। মশলা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে না নিলে রান্নার টেস্টটা ভালো আসবে না। তো এখন আমি মাংস দিয়ে দিলাম। মাংস দিয়ে কিছু সময় ধরে খুব ভালোভাবেই কষিয়ে নিতে হবে। দেশি মোরগ রান্না করতে একটু বেশি সময় লাগে আর খুব ভালোভাবে কষাতে হবে। তো এই তো মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এভাবে কিছু সময় ধরে আমি কষিয়ে নিয়েছিলাম। তো এবারে আমি কালাভুনার যে প্যাকেটের মশলা আছে সেটাই নিয়েছি। তো এখন আমি মশলা দিয়ে দিলাম। মশলা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম সয়া সস 2 চা চামচ পরিমাণ, এবং খুব ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি মাংস খুব ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য। তো চুলার আঁচ বাড়িয়ে দিয়েছিলাম। তো এখন আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। কিছু সময় পর ঢাকনা খুলে আমি একটু নাড়াচাড়া করে দিলাম, তা না হলে অনেক সময় তলায় লেগে যায়। তো আবারও ঢাকা দিয়ে আমি রান্না করে নিলাম। এবারে আমি বাকি মশলাটা দিয়ে দিলাম এবং দিয়ে দেব টমেটো সস 2 চা চামচ পরিমাণ। টমেটো সস দিয়ে মিশিয়ে নেব। তো এবারে আমি একটু পেঁয়াজ বড় বড় করে কেটে দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে মিশিয়ে কিছু সময় জাল করে নিয়েছি। একদম কষা করে ফেলবো। এই তো ঝোল শুকিয়ে একদম কষা করে ফেলেছি। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল দেশি মোরগের কালাভুনা। এভাবে রান্না করে ভাত অথবা রুটির সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।